নমস্কার বন্ধুরা, দিদির রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি অত্যন্ত লোভনীয় পদ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, চিকেন বার্গার। বার্গারের প্যাটিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে বোনলেস চিকেন 500 গ্রাম নিয়ে নিয়েছি। চিকেনটা হালকা সিদ্ধ করে নিয়েছি নুন আর সামান্য গোলমরিচ দিয়ে। তারপরে চিকেনটা মিক্সার গ্রাইন্ডারে সামান্য গ্রাইন্ড করে এই দেখুন একটু কুচি কুচি করে নিয়েছি। এবার চিকেনটার মধ্যে ছোট এক বাটি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, 2 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর ছোট এক বাটি ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো তেল দিয়ে এবার মিশ্রণটা খুব ভালো করে মেখে নিতে হবে। মিশ্রণটা কিছুক্ষণ মাখার পর এর মধ্যে এবার ছোট এক বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর মিশ্রণটা আবার খুব ভালো করে মেখে নিতে হবে আমাদের। মাখা হয়ে যাওয়ার পর এবার 2 হাতে সামান্য তেল বুলিয়ে নিয়ে মিশ্রণটা থেকে ছোট একটা মণ্ড তুলে নিয়ে এই দেখুন আমি কিভাবে হাতের সাহায্যে প্রেস করে একটা প্যাটির আকার দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আকার দেবেন, বাট আমি এখানে আমার বার্গারের সাইজ অনুপাতে প্যাটিটা তৈরি করে নিলাম। এই দেখুন আমি এখানে প্যাটিগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। একটা প্লেটে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু নুন মিশালাম আর সামান্য গোলমরিচ দিলাম, দিয়ে এবার অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে এটার একটা পাতলা ব্যাটার তৈরি করে রেখে দিলাম। এবার অপর দিকে আরেকটা প্লেটের মধ্যে 2 কাপ মতো ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এবার আমরা একটা করে প্যাটি নিয়ে ওই লিকুইড ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে ভালো করে মাখিয়ে নেব। একটু প্রেস করে হাতের সাহায্যে ব্রেড ক্রাম্বসগুলোর মধ্যে প্যাটিগুলো ভালো করে প্রেস করে নিতে হবে। এই একই পদ্ধতি 2 বার করে আমাদের রিপিট করে নিতে হবে, মানে প্রতিটা প্যাটি আমরা ডবল কোট করে নেব। এইভাবে আমরা প্রতিটা প্যাটি তৈরি করে নিয়েছি। এই দেখুন, এবার একটু সেট করার জন্য 5 মিনিট এটা রেখে দিতে হবে। প্যাটিগুলো একটু সেট হয়ে যাওয়ার পর এবার আমরা কড়াইয়ে তেল গরম করতে দিলাম। এটা আমাদের থার্ড স্টেপ। তেল ভালো করে গরম হয়ে গেলে এবার খুব ধীরে ধীরে প্যাটিগুলো আমাদের তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। প্যাটিগুলোর 2 পিঠই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর আস্তে করে আমরা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের চিকেনের প্যাটিগুলো। এবার চলে আসছি আমরা ফোর্থ স্টেপে। কড়াইয়ের মধ্যে হালকা একটুখানি বাটার দিয়ে দিলাম। বাটারটা ভালো করে মেল্ট করে নিচ্ছি এখানে। এবার আমাদের বার্গারের বানগুলো ওই মাখনের মধ্যে আমরা সামান্য একটুখানি সেঁকে নিচ্ছি। এবার বানের বেসগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে 1 চামচ করে শেজওয়ান সস ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টমেটো সসও মাখাতে পারেন। সসটা ভালো করে মাখানো হয়ে গেলে এবার একটা চিজের কিউব নিয়ে ভালো করে গ্রেট করে দিচ্ছি। এবার এর মধ্যে একটু মেয়োনিজ দিয়ে দিলাম। মেয়োনিজটা ভালো করে স্প্রেড করে দেওয়ার পর ওই যে ভেজে রাখা চিকেন প্যাটিগুলো রেখেছিলাম ওই প্যাটিগুলো এটার উপর দিয়ে দিচ্ছি। প্যাটিগুলোর উপর আবার সামান্য একটু মেয়োনিজ স্প্রেড করে দিচ্ছি। এবার বানের যে উপরের অংশটা ছিল তার মধ্যে সামান্য সস লাগিয়ে এবার উপরে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের অত্যন্ত সুস্বাদু পুরো দোকানের মতো চিকেন বার্গার। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এই চিকেন বার্গার। পুরো দোকানের মতো স্বাদ অনুভব করবেন আপনারা। আমার রান্নাটা আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটা
সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তাতে আমার রান্নার প্রতিটা নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর কমেন্ট করার একান্ত অনুরোধ রইল আপনাদের কাছে। ধন্যবাদ।